জীবনটা একটা কুয়াশার মতো, তাই না? আমরা জানি না কেন বেঁচে থাকি, আবার কেন মরে যাই। আপনার কি দম বন্ধ লাগে না? আমি কিন্তু মাঝে মাঝে বোর হয়ে যাই। মনে হয় আমি একটু বেশিই প্রশ্ন করছি। ওর নাম যেন কি? মাহির। মাহির। থ্যাংক ইউ মাহির, আমাকে সুযোগ করে দেবার জন্য। তোমার তো অবশ্যই একটা পুরস্কার প্রাপ্য। তোমাকে আমি এখনই মেরে ফেলবো, কিন্তু তুমি কোনো ব্যথা পাবে না। কোনো সমস্যা নেই তো তোমার? কি বলো, কোনো সমস্যা নেই তো? তুমি কেমন ধরনের মানুষ? জানি না, নর্মালি তো মনে হয়। আশ্চর্য, তাই না? তুমি এটা কিভাবে করলে বাবা? তোমার কি একটুও বিবেকে বাঁধেনি? খারাপ লাগেনি তোমার? আমি এটা শুধুমাত্র সিনান আর তোমার জন্য করেছি। আর তোমার মনে হয় তুমি ঠিক কাজ করেছো? তুমি কি আর কোনো উপায় রেখেছো? তুমি তো আমাদের ছেলে চলে গেলে। আমি তো সিনানকে নিয়ে মোস্তফার পাশে থাকতে দিতে পারি না। ওর তো তুমি বা সিনান কাউকেই ভালো রাখার ক্ষমতা নেই। ভুল বলেছি? তুমি রেখেছিলে? রাখিনি? রেখেছ। আমাকে প্রাইভেট ভার্সিটিতে পড়িয়েছো, আবার কোচিংয়েও পাঠিয়েছো। আমি নিজের গাড়িতে গিয়েছি, অনেক টাকা খরচ করেছো। আমি শিওর তুমি সিনানের জন্য একই কাজ করবে, কারণ তোমার কাছে এটাই হলো বাবা হওয়ার সংজ্ঞা। মনে রাখবে। আসতে বলো, সিনান কিন্তু শুনে ফেলবে। তুমি মাত্র এখানে এসেছো। একটা ব্যাপার মনে রাখবে, বাবা, তুমি আমার জীবন নিয়ে খেলেছো। তোমাকে খুঁজছিলাম আমি। এটা তোমার জন্য এনেছি। মজার না? ডেঞ্জারাস গেমস। আমি জীবনেও এর নাম শুনিনি। বড় ভালো লাগবে। একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কাল যে লোকটা এসেছিল উনি কি আবার আসবে? জানি না। তার মানে ও মাইক্রোফোনটা খুঁজে পেয়েছিল। এটা একটা ষড়যন্ত্র ছিল। এটা কি ধরনের খেলা? জাফর, তুমি যেই খেলা খেলছো তার প্রতিদান তুমি পাবে। ও অনেক কিছুরই প্রতিদান পাবে, চিন্তা করো না। এখন বাবাকে বের করার উপায় খুঁজতে হবে। একবার শুধু বাবা বের হয়ে যাক, তারপর ওকে দোজখে পাঠাবো। কেন জিজ্ঞেস করলে? উনি একটু অদ্ভুত। উনি কি আপনার বয়ফ্রেন্ড? আনফরচুনেটলি। উনি একটা লাকি ম্যান। কেন? ওনার আপনার মতো একটা গার্লফ্রেন্ড আছে এই জন্য। আচ্ছা বাদ দাও, শোনো, তোমার এখন কি অবস্থা, কেমন লাগছে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ? আত্মহত্যা করলে কেমন হয়? কি? কিন্তু কেন? এমনি মানুষকে বিরক্ত করার জন্য। এদিকে তাকাও আর মন দিয়ে শোনো। আমি তোমাকে মেরে ফেলবো। হ্যাঁ, তুমি ভালো হয়ে যাবে, তোমার এই অসুখ সেরে যাবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমি যেন আর তোমার কাছ থেকে এ ধরনের কথা না শুনি। দেখি বইটা দাও।
এই বইটা তোমার জন্য না। সে নাকি আত্মহত্যা করবে, কি একটা বুদ্ধি। আবার হাসছে। বাহারি উম্মান, আপনাকে একটু পর কোর্টে নেওয়া হবে। বিচার হবার পর সেখান থেকে আপনাকে হাজতে নিয়ে যাওয়া হবে। বুঝতে পারছেন না এটা একটা ষড়যন্ত্র? সদরুদ্দিন, সবকিছু আদালতেই বোঝা যাবে। নিয়ে যাও। আমি আপনাকে এখান থেকে বের করার ব্যবস্থা করছি, চিন্তা করবেন না, ঠিক আছে? বাবা, আমাকে নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? আপনার হার্ট কিন্তু এমনিতেই দুর্বল। আয়শা কি এটা জানে? না, এখনো বলিনি। ও না জানলেই ভালো। সাংবাদিকরা এখনই এসে পড়বে, আমি পেছন দিয়ে যাওয়ার চেষ্টা করছি। চলো না। এবার মজা বুঝবে। এখন এখান থেকে কিভাবে বের হবে তুমি? কি হয়েছে? কার সাথে কথা বলছো তুমি? ওরা আবারও একজন ড্রাগ ডিলারকে ধরেছে। দোয়া করো যেন জেল থেকে ছাড়া না পায়। তাই যেন হয়। তবুও তো একজনকে ধরা গেল, এখনো তো রাস্তায় হাজার হাজার ঘোরাঘুরি করছে। এদের সবাইকে অ্যারেস্ট করা উচিত। বের হচ্ছ নাকি? চলে যাই। চলো। বাবা, আমরা ওই লোকটাকে খুঁজে বের করব। কখনো কারো কোনো ক্ষতি করবে না, কখনো না। বাবা, আমাকে ক্ষমা করে দিন। এটা আমার ভাগ্যে ছিল মুস্তফা। আচ্ছা যাই হোক, আল্লাহ জানেন আমি আসলে কতটা নির্দোষ। আপনার যদি কিছু দরকার হয়ে থাকে তাহলে ঠিক আছে, সাংবাদিকরা আসার আগে ওনাকে এখান থেকে সরান। বাবা সাবধানে থাকবেন। তোমরাও। তুমি বাবার জীবন ধ্বংস করে দিলে, তোমার জন্য বাবার এই অবস্থা। ভাই, আমরা সবাই ওকে বিশ্বাস করেছিলাম। ওই লোক মুস্তফার বন্ধুকেও মেরে ফেলেছে। বাবা ড্রাগস নিয়ে ধরা পড়েছে। আমাকে কেউ মেরে ফেললেও এত কষ্ট পেতাম না। সদরুদ্দিন, তোমার কেন এটা মাথায় আসেনি? পোস্টমর্টেমে সব ধরা পড়ে যাবে, কেন আগে বুঝোনি? কিভাবে বুঝবো? ওরা জানে আগের দিন ওকে আমি ক্যাফেতে মেরেছিলাম। কি বলছো? এটাও জানে ও সর্বশেষ তোমার সাথে কথা বলেছে। আমার বিশ্বাস হচ্ছে না, একদম বিশ্বাস হচ্ছে না। ওরা আমাদের ধরে ফেলবে, আমরা শেষ। সদরুদ্দিন, প্লিজ কিছু একটা করো। যদি ওরা সত্যি বুঝে ফেলে আমরা খুন করেছি। আগে আমার বাবাকে বের করতে হবে, তারপর এটারও একটা ব্যবস্থা হয়ে যাবে। সদরুদ্দিন বাবা নির্দোষ, উনি ছাড়া পেয়ে যাবেন। কিন্তু আমরা খুন করেছি। সদরুদ্দিন, আমি জেলের ভেতর আমার বাচ্চাকে জন্ম দিতে চাই না। তুমি কি করছো? কি করছো তুমি সদরুদ্দিন? তুমি কোথায় যাচ্ছ? বাবাকে বের করতে। সদরুদ্দিন, তুমি কোথায় যাবে? সদরুদ্দিন, আমার কথার উত্তর দাও। তুমি কি একা যাচ্ছ? আমার কয়েকটা কাজ করতে হবে, চুপ করো। আরে জুলফিকার, তাড়াতাড়ি এসো, ও চলে গেছে। কি হয়েছে ভাবি? জানি না, বুঝতে পারলাম না। ও পিস্তলটা নিয়ে বের হয়ে গেল। চলো গিয়ে দেখি। চলো। কোথায় যাবে? কোথায় গেছে ও? শান্ত হন, আমরা জানি উনি কোথায় গেছেন। আপনি শান্ত হন। ও কোথায় গেছে? হ্যাঁ, বাহ, উফ। বাড়ি বাবা, আপনাকে স্বাগত জানাতাম, কিন্তু এই জায়গায় আমি তো চলেই এসেছি। এটা কিভাবে হলো? আমার বিশ্বাস হচ্ছে না বাবা। বাদ দাও এসব। কেমন আছো? এই তো আপনার দোয়ায়।
বাবা কোথায় থাকবেন? প্রতিটা রুমের অবস্থাই খারাপ, কিন্তু একটা জায়গা আছে, চিন্তা করবেন না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তোমরা এখন যাও যাও। বাবা, আপনার কিছু প্রয়োজন হলে আমাদের জানাবেন। আমি কি এখানে থাকতে পারি? কোনো সমস্যা হবে? এটা আসলে সম্ভব না। আপনার উপর ভরসা করছি। চিন্তা করবেন না, উনি আমার বাবার মতন। যাও এখন। বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আইফার আপু, আমি আসলে খুবই দুঃখিত। আমি আপনাকে কল করেছি কারণ মাহির চাচা আমার কাছে কিছু টাকা পেত। আপনি যদি তার অ্যাকাউন্ট নাম্বারটা দেন তাহলে আমি টাকাগুলো পাঠিয়ে দিতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন, কিছু লাগলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, একদম চিন্তা করবেন না, আমি আছি। ওকে ওকে, গুড নাইট, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই। ও, এসে গেছো? তুমি ঠিক আছো ভাইয়া? এখন কি এটা জিজ্ঞেস করার সময় এসে? সত্যি বলতে আমি ঠিক নেই। তুমি কি কান্নাকাটি করছো মুস্তফা? না, আসলে আমি ওই পেঁয়াজ কাটছিলাম, তাই চোখ দিয়ে পানি পড়ছে, বুঝতে পারছেন। তাহলে আমরা বরং পরেই আসি। হ্যাঁ, তোমার এখন আসলে একটু রেস্ট দরকার। অনেক ধন্যবাদ। আমরা পরে কথা বলবো ইসা, ঠিক আছে? সরি। ব্যাপার না ভাইয়া। হ্যাঁ, চলো। আয়শা, তুমি কোথায়? আমি অপেক্ষা করছি তো। আমি রাস্তায় মোস্তফা, আসছি। তোমার জন্য কিছু নিয়ে আসবো? মিষ্টি বা অন্য কিছু খেতে ইচ্ছে করছে? আনবো? না থ্যাঙ্কস, লাগবে না, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আসছি। ঠিক আছে।